নাফি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই আসলে আজকে সব মিলিয়ে ১৬ জনকে আজকে এখানে হাজির করা হয়েছে। মূলত জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান এবং গণহত্যা সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন মামলায় তাদেরকে আসামি হিসেবে বিভিন্ন সময় দেখানো হয়েছে। আপনি যে প্রসঙ্গটা করেছেন যে আসলে আজকে নতুন কোনো মামলায় নিয়ে আসা হবে কিনা, ব্যাপারটা আসলে সেটা নির্ভর করছে পরবর্তী যে সমস্ত আদালতের কার্যকারিতা আছে সেই তার তালিকার উপরে। তবে সেটা এখন আমরা জানতে পারিনি। তবে যেটা জানি সেটা হচ্ছে আজকে যেই স্বাভাবিক প্রক্রিয়ায় আজকে একটা নির্ধারিত তারিখ ছিল, যে তারিখে তাদের নিয়ে আসার কথা ছিল। এর আগে ১৭ই ডিসেম্বর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছিল। বিশেষ করে যাদের কথা বলছিলেন, তৌফিক ইলাহির কথা বলছিলেন, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের কথা বলছিলেন, এছাড়াও হাসানুল হক ইনু, মেনন, শাহজাহান খান থেকে শুরু করে আওয়ামী লীগের হেভি ওয়েট ১২ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পাশাপাশি সেই সময়কার যারা সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে ১৬ জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। সঙ্গত কারণে একটু জানিয়ে রাখতে চাই, আজকে নির্ধারিত তারিখ ছিল এবং নির্ধারিত তারিখে তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন জমা সাপেক্ষে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এবং আজকে তাদের যে আইনজীবী তারা আদালতের সামনে উপস্থাপন করবেন যে কি কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ যে দায়েরগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোর ভিত্তি নেই। পাশাপাশি প্রসিকিউটররা তাদের যে সমস্ত প্রমাণাদিগুলো আছেন সেগুলোকে সামনে আনবেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে প্রথমে আদালত এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে সালমান এফ রহমানকে, তাকে ডিবি কার্যালয় থেকে নিয়ে আসা হয়েছে। এর পরবর্তীতেই এখানে হাসানুল হক ইনু, মেনন, জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও কিন্তু বেশ কয়েকজন ৬ জনকে নিয়ে আসা হয়েছিল পরপর। তারপরে বাকি সবশেষ যাকে নিয়ে আসা হয় ডক্টর দীপু মনি, যিনি সাবেক শিক্ষামন্ত্রী হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। তো সব মিলিয়ে ১৬ জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই জুলাই আগস্টের সময় সংঘটিত যে গণহত্যা, সেখানে নির্দেশদাতা হিসেবে এবং প্রত্যক্ষভাবে মদতদাতা হিসেবে কিন্তু তাদের নাম কিন্তু এজাহারভুক্ত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোতে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতে পারেন। বিশেষ করে যদি তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার যারা কিনা সেই সময় কর্তৃত্ববাদী সরকারের সময় গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিচারের দিকে আরও একটা পথ এগিয়ে যাওয়ার কিন্তু সুযোগ বা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ১৬ জন হেভি ওয়েট যে সমস্ত নেতারা তাদেরকে উত্থাপন বা উপস্থাপন করার মাধ্যমে। তো নাফি, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।